মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ব্যাস হয়ে গেছে, মিটে গেছে। মিটে গেছে, কিন্তু একটা কথা, কাল অফিসে না গেলেই নয়, যেতেই হবে। শ্যামলী প্লিজ এই রিকোয়েস্টটা আমায় করবেন না। দেখুন এই ঘরবন্দি থেকে আমার ভালো লাগছে না, আমি না এতে আরো বেশি অসুস্থ হয়ে পড়বো। আচ্ছা বেশ বেশ বেশ, আপনি কাল থেকে অফিসে যান, কিন্তু একটা কথা, বাড়ির গাড়ি করেই যাবেন, বাড়ির গাড়ি করেই ফিরবেন, কোনো এক্সট্রা চাপ নেওয়া যাবে না। আমি অনন্যাকেও বলে দেবো। থ্যাংক ইউ শ্যামলী। আচ্ছা আজকে আপনি আর অনন্যা সকালে কোথায় বেরিয়েছিলেন শুনলাম, কোথায় গেছিলেন? তদন্ত করতে স্যার। তদন্ত? এত বড় একটা ঘটনা ঘটে গেল আর আমি চুপ করে থাকবো তা তো হয় না স্যার। এই ঘটনার পেছনে কে আছে সেটা আমাকে খুঁজে বের করতেই হবে। শ্যামলী দেখুন পুলিশ তো তদন্ত করছে, আপনারা আবার কেন ঝুঁকি নিচ্ছেন? আপনি বুঝতে পারছেন না স্যার, এই শহরে না রোজ হাজারটা ক্রাইম হচ্ছে। পুলিশের তদন্ত শেষ করে তারপর অপরাধীকে খুঁজে বের করে তাকে শাস্তি দিতে দিতে ওই অপরাধী যে আর কত বড় ক্ষতি করে দেবে আপনাদের সেটা ভগবানই জানে। তাই আমি হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না। আর আমার অবস্থা দেখুন, আমিও তো এখন আপনাদের কি কোনোভাবে সাহায্য করতে পারবো না। শুধু এটুকু বলছি শ্যামলী যা করবেন সাবধানে করবেন। স্যার আপনি একদম চিন্তা করবেন না, আমার বা এই বাড়ির কারোর কোনো ক্ষতি হবে না। আজকে সকালে তো আমি অনন্যা আর মন্দার সার্ভিস সেন্টারে গেছিলাম, আর সেখান থেকে খবর পেলাম যে সেদিন একটা উটকো লোক অনন্যার গাড়ি আমাদের বাড়িতে পৌঁছে দিয়েছিল। উটকো লোক? হ্যাঁ স্যার, ওই লোকটা গ্যারেজে কাজ করে না, সেদিন হঠাৎ করেই উড়ে এসে জুড়ে বসে যেচে পড়ে এই গাড়ির দায়িত্ব নিয়েছিল। কি বলছেন কি শ্যামলী? একটা ছবিও আমরা পেয়েছি, কিন্তু ছবিতে মুখটা বড্ড অস্পষ্ট, কিছু বোঝা যাচ্ছে না। তাই অনন্যা ছবিটা নিয়েছে, ওই কোন বন্ধু আছে তাকে দিয়েছে, কম্পিউটারে ফেলে মুখটা স্পষ্ট করে তোলার চেষ্টা করছে। কিভাবে যেন করে ওসব আমি বুঝি না, সেটাই করছে। আমার মন বলছে মুখটা স্পষ্ট হলে আমি চিনতে পারবো লোকটাকে। আমি বলছি যে আপনি চিনবেন কি করে তাকে? কেন জানি না স্যার, লোকটাকে আমার খুব চেনা চেনা লাগছে। তবে হ্যাঁ স্যার, এই কথাটা কিন্তু পাঁচকান করতে দেওয়া যাবে না। এই কথাটা এখনো পর্যন্ত শুধু আমি, অনন্যা আর মন্দার জানি, আর এই মুহূর্তে আপনি জানেন। তদন্ত শেষ না হওয়া অবধি এই কথা যেন কেউ জানতে না পারে, নাহলে কিন্তু অপরাধী সাবধান হয়ে যাবে, ওকে ধরা আরো কঠিন হয়ে যাবে। আর আমি এই পারে অপরাধীকে ধরবই ধরব। যা ভেবেছি ঠিক তাই, এই শ্যামলী একেবারে সাংঘাতিক চাল চলেছে। আমাদের কিছু বুঝতে দেবে না বলে ওসব ফিলিন্থকে সন্দেহ করাটা জাস্ট ব্লাফ। কিন্তু এবার কি হবে? শ্যামলী খোকনের ছবি অবধি পৌঁছে গেছে, মানে তো খোকন অবধিও পৌঁছে যাবে। আর ওই অবধি পৌঁছে গেলে আমার নাম জানতে খুব বেশি অসুবিধা হবে না। কথায় আছে কান টানলে মাথা আসে। না 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 না, শ্যামলীকে আটকাতেই হবে, কিছু একটা করতেই হবে আমাকে। এমন কিছু করতে হবে যাতে শ্যামলী এই ঘটনার সাথে আমার নাম প্রমাণ সহ লিঙ্ক করে ফেললেও কেউ শ্যামলীকে বিশ্বাস করবে না। কিন্তু কিন্তু কিভাবে করবো সেটা? কিভাবে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।